দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে কাঞ্চনবাড়ি থেকে ফুলবাড়ি বাজার যাওয়ার প্রায় 1.5 কিলোমিটার রাস্তা। Pampered, not just a hospital, but a mother. বর্ষার সময় রাস্তায় জল কাদা জমে চলাচলে অযোগ্য হয়ে পড়ে রাস্তাটি। অন্যদিকে গ্রীষ্মকালে ধুলো বালিতে অতিষ্ঠ হয়ে ওঠেন এলাকাবাসী সহ পথ চলতি সাধারণ মানুষ। দীর্ঘ কয়েক বছর আগে রাস্তাটি পাকা করা হয়েছিল, কিন্তু এরপর দীর্ঘদিন কেটে গেলেও আর কোনো সংস্কার হয়নি। ফুলবাড়ি বাজার থেকে কাঞ্চনবাড়ি পর্যন্ত রাস্তার অধিকাংশ অংশেই ছোট বড় গর্ত তৈরি হয়েছে, যেগুলোতে বর্ষার জলে জল জমে গিয়ে চলাচল দুরূহ করে তোলে। এলাকাবাসীরা জানান, রাস্তাটি বেহাল থাকায় যাতায়াতে সমস্যায় পড়তে হয়। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয় তবে ভবিষ্যতে তারা আন্দোলনে নামবেন। রাস্তার অবস্থা খুবই খারাপ বলতে গেলে, প্রায় 8-10 বছর ধরে রাস্তার অবস্থা খুবই খারাপ। এত ভাঙা রাস্তা মানে চলার মতো না। এটা এরকম খুব ক্রিটিক্যাল অবস্থা, খুব খারাপ এই রাস্তায়। মোটামুটি ধরে নাও 8 বছর, 7-8 বছর ধরে। পঞ্চায়েত প্রধান জানে, পঞ্চায়েত প্রধান দেখে না এই রাস্তায়। সেরকম লোকজন শুধু বাইক চলাচল করে, তো সেই জন্য অত দেখে না। আর যার রাস্তার অবস্থা, সব ডাম্পার বড় গাড়ি গিয়ে সব খারাপ হয়ে গেছে। এই রাস্তাটা প্রচন্ড। এই রাস্তা মূলত 4-5টা গ্রামের লোক ব্যবহার করে। এটা কাঞ্চনবাড়ি। অসুবিধা তো হয়, জল জমে আছে, কাদা পাথর সব একদম। আমি তো ছোট থেকে দেখছি এরকম অবস্থা, হয় নাই, অনেকদিন হয়ে গেল। ভালোই তো অসুবিধা হয়, কাদা জল জমে আছে, যাতায়াত করতে খুব অসুবিধা হয়। ফুলবাড়ি যাচ্ছে এই রাস্তা তো অনেকদিন আগে হয়েছিল, 10-15 বছর আগে হয়েছিল। তারপর তো কোনো রাস্তা হয় না, এরকমই আছে। খুবই অসুবিধা। মানুষ বাচ্চা কাচ্চা নিয়ে যায়, পড়ে যায়, স্কুল থেকে যায়, পড়ে যায়। গাড়ি ঘোড়া তো প্রচুর চলে, বাস চলে, টাটা এসি, 4 চাকা গাড়ি প্রচুর চলে, ডাম্পার গাড়ি প্রচুর চলে, কিন্তু রাস্তার কোনো পরিবর্তন নাই, কারো চোখে পড়তেছে না। এটা তো 10-15 বছর আগে হয়েছিল, অনেক দিন আগে। তখন তো আমি পড়াশোনা 5-6-এ পড়তাম। তখন মোটামুটি তখন বামপুর সরকার হয়তো ছিল, তখনই হয়তো হয়েছিল রাস্তাটা এখানে। তারপরে রাস্তা হয়নি, এখন হলে খুব ভালো হয়। হ্যাঁ, আমি প্রধানকে অনুরোধ করব যেন এই রাস্তাটা তাড়াতাড়ি যেন করার ব্যবস্থা করে।